চন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে। 2026-এ কোন কোন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শুভ বিবাহ যোগ সূচিত হচ্ছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে বলি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি এই চ্যানেলে যা যা ভিডিও আপলোড করি আপনাদের জন্য তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়েই পৌঁছে যায় সহজে। এবার আসুন জেনে নিই 2026-এ কোন কোন রাশিদের ক্ষেত্রে শুভ বিবাহ যোগ সূচিত হতে চলেছে। প্রথমেই মিথুন রাশিদের ক্ষেত্রে সপ্তম স্থানে বৃহস্পতি ও শনির শুভ দৃষ্টি আপনার সপ্তমে পড়ার কারণে মিথুন রাশির জাতক বা জাতিকাদের 2026-এর নভেম্বর থেকে অক্টোবর, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়গুলোতে প্রবল বিবাহ যোগ সূচিত হতে চলেছে। এই সময় থেকে 2027-এর এপ্রিল মাস পর্যন্ত সময়ে আপনাদের বিবাহের সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এরপরে দ্বিতীয়তম রাশি যেটি শুভ বিবাহ যোগের সুযোগ পাবে সেই রাশিটি হলো কর্কট রাশি। 2026-এর মে মাস থেকে কর্কট রাশিদের ক্ষেত্রে বৃহস্পতি, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনার প্রথমে বা রাশিতে অবস্থান করে আপনার সপ্তমে দৃষ্টি দিচ্ছে। আর রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং সপ্তমে দৃষ্টি দেবার কারণে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও 2026-এর শুরু থেকেই, অর্থাৎ 2026-এর শুরুর দিক থেকেই কর্কট রাশির জাতক বা জাতিকারা শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ হবার সুযোগ পাবেন। এরপরে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, অর্থাৎ 2026-এ তৃতীয়তম রাশিটি হলো সিংহ রাশি, যারা শুভ বিবাহের সুযোগ পাবেন। যেহেতু শনি আপনার দ্বিতীয় স্থানের ওপরে দৃষ্টি দিচ্ছে, তাই সেই কারণে 2026-এ আপনাদের, অর্থাৎ সিংহ রাশিদের শুভ বিবাহ যোগ সূচিত হতে চলেছে। তবে কিছুটা দেরি হতে পারে বিবাহে, অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর মাস চলে যেতে পারে 2026-এর। সেই সময়ে আপনারা বিবাহের সুযোগ পাবেন সিংহ রাশির জাতক বা জাতিকারা। পরে আমি চতুর্থতম যে রাশিটির কথা বলবো সেই রাশিটি হলো কন্যা রাশি। কন্যা রাশিদের ক্ষেত্রে সপ্তমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, অর্থাৎ আপনার সপ্তম স্থানের ওপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেমন পড়ছে তেমনই আপনার সপ্তমে শনি অবস্থান করছে। সেই কারণে 2025-এ যদি না আপনার বিবাহ হয়ে থাকে, 2026 এবং 2027 এই দুটি বছরের মধ্যে অবশ্যই আপনি শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন কন্যা রাশির জাতক বা জাতিকারা। এরপরে পঞ্চমতম রাশিটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে 12 বছর বাদে, অর্থাৎ দীর্ঘ 12 বছর বাদে দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থান, অর্থাৎ নবম স্থানে অবস্থান করছে। আর দেবগুরু বৃহস্পতি এই ভাগ্যস্থানে অবস্থান করে আপনার পঞ্চমে এবং আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে। তাই সেই কারণে, এবং এছাড়াও শনি আপনার সপ্তম স্থানের ওপরে দৃষ্টি দেবে। আর সেই কারণে 2রা জুনের পর থেকে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শুভ বিবাহ যোগ প্রবল হচ্ছে। সেই কারণে যদি আপনি চেষ্টা করেন তাহলে অবশ্যই এই সময়টি থেকে, অর্থাৎ জুন মাসের 2 তারিখের পর থেকে, জুন মাসের 2 তারিখের পর থেকে আপনাদের ক্ষেত্রে
বিবাহের সম্ভাবনা তৈরি হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 2026-এতে। এরপরে মকর রাশিদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম স্থানের ওপর দৃষ্টি দেবে এবং দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয়ে এবং মকর রাশিতেই দৃষ্টি দেবে। তাই রাশিতে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ার কারণে মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও 2026-এ শুভ বিবাহ যোগ সৃষ্টি হচ্ছে। তাই যেই সমস্ত রাশিগুলি নিয়ে আমি এখন আলোচনা করলাম সেই সমস্ত রাশিদের 2026-এ শুভ বিবাহ যোগ সূচিত হতে চলেছে। তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি এই চ্যানেলে যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। এছাড়া ভিডিওটা দেখে ভালো লাগলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেমন ভুলবেন না, তেমন একটা লাইক ও একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নমস্কার।